12তম আন্তর্জাতিক যোগা দিবস পালিত হতে চলেছে রাজ্য জুড়ে। কলকাতায় সবচেয়ে বড় অনুষ্ঠানটি হওয়ার কথা রেড রোডে। ইতিমধ্যে রেড রোড ও সংলগ্ন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। সেজে উঠেছে রেড রোড। রেড রোড জুড়ে লোহার এক বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। তার পিছনে পদ্মের একটি বিশাল আকৃতি। বড় বড় ব্যানার হোর্ডিংয়ে ভরিয়ে ফেলা হয়েছে রেড রোড সংলগ্ন এলাকা। কোথাও বা পতপত করে উড়ছে আন্তর্জাতিক যোগা দিবসের পতাকা। আজ এই যোগা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সঙ্গে থাকতে পারেন কেন্দ্রের একাধিক শীর্ষ নেতৃত্ব। তাই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রেড রোড সহ কলকাতার বেশ কিছু জায়গা। রেড রোডে আন্তর্জাতিক যোগা দিবসের অনুষ্ঠানে ব্যাপক জনসমাগমের প্রত্যাশা করছে রাজ্য সরকার। পানীয় জল, চিকিৎসা সহ তারা যাতে সুষ্ঠু পরিষেবা পান তার বিশেষ ব্যবস্থা করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই শহরের বেশ কিছু রাস্তা দিয়ে যান চলাচল ঘুরিয়ে দেওয়া হয়েছে। রেড রোড ও রেড রোড সংলগ্ন বেশ কয়েকটি রাস্তায় রয়েছে কড়া পুলিশি প্রহরা। ইতিমধ্যেই যোগা দিবসে প্রত্যেক সরকারি কর্মচারীকে হয় রেড রোডে নয়তো তাদের দফতরে উপস্থিত থাকা বাধ্যতামূলক বলে জানিয়েছিল রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মচারীদের কোঅর্ডিনেশন কমিটি এর বিরুদ্ধে মামলা করে। মামলা লড়েন প্রখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। শুনানিতে বিচারপতি জানিয়েছেন যোগা দিবসের কর্মসূচিতে উপস্থিত থাকা সরকারি কর্মচারীদের কাছে একটি ঐচ্ছিক বিষয়। তবে শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য এমন কর্মসূচিতে যোগ দেওয়া ভালো। কিছুদিন আগেই ব্রিগেডে হয়েছে কুরবানির ঈদের নামাজ। রেড রোড থেকে তা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ব্রিগেড। তাই রেড রোড আটকে আন্তর্জাতিক যোগা দিবসের অনুষ্ঠান করার বিরোধিতা করেছেন অনেকেই, কিন্তু রাজ্য সরকার তাদের সিদ্ধান্তে অটল। রেড রোডেই হবে আন্তর্জাতিক যোগা দিবসের মূল অনুষ্ঠান। রাজ্য সরকারের যুক্তি বর্ষা নেমে গেছে, ব্রিগেডে যোগার অনুষ্ঠান করা কঠিন। অগত্যা ভরসা রেড রোড। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।